ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম বিচারপতির কাছ থেকেই নিয়োগের নির্দেশ আজ পেতে চলেছেন বেশ কিছু প্রার্থী। তো কোন কোন মামলায় আজ চাকরি হতে চলেছে, অর্থাৎ সেই লটারি নাম্বারগুলো কি কি আছে। অ্যাকচুয়ালি লটারি বলাটা ভুল, আবার একদিক থেকে ঠিক। তার কারণ হচ্ছে 2009 ম্যাটারে কাট অফ ডেটের মধ্যে যারা মামলা করেছিলেন তার একাডেমিক যাই থাকুক না কেন সে কিন্তু চাকরি পেয়েছেন। তো পাঁচটা লটারির নাম্বার আপনাদের দেখাবো, যে নাম্বারগুলোতে সরাসরি চাকরি দিতে চলেছে মহামান্য হাইকোর্ট। তারা নির্দেশ দেবে, সেক্ষেত্রে ডিপিএসসি হোক বা বোর্ড সেগুলো কমপ্লাই করবে, বোর্ড রেকমেন্ডেশন পাঠাবে এবং সেক্ষেত্রে ডিপিএসসি তাদের এন্ট্রিম অর্ডার দিয়ে হয়তো চাকরিতে জয়েন করতে বলবে। তার কারণ সিমিলার ফ্যাশনে বেশ কিছুজন চাকরি তারা করছেন এবং পরবর্তী ক্ষেত্রে জাস্টিস আশা মান্তা স্যার তিনিও এই অর্ডার দিয়েছেন আর কিছু কিছু ক্ষেত্রে। তো সপ্তম বিচারপতি কেন বলছি, তো দেখতেই পাচ্ছেন যার ডাব্লিউপি নাম্বার 1388/2021, অনারেবল জাস্টিস রাজশ্রী ভারদ্বাজ স্যার, 8/2/2021, অর্থাৎ এটা 16,500 নিয়োগের একটি অংশ, যেটা নিয়ে চ্যালেঞ্জ হয় মহামান্য হাইকোর্টে। এবং তারপরে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দ্বিতীয় বিচারপতি, দেন অমৃতা সিনহা ম্যাডাম তৃতীয় বিচারপতি, দেন সৌগত ভট্টাচার্য চতুর্থ বিচারপতি, দেন আবার জাস্টিস গাঙ্গুলি পঞ্চম বিচারপতি, দেন জাস্টিস আশা মান্তা স্যার ষষ্ঠ বিচারপতি, দেন জাস্টিস রায় চট্টোপাধ্যায়, যার ঘরে নতুন বেঞ্চ অ্যাসাইন হচ্ছে সপ্তম বিচারপতি। অর্থাৎ সপ্তম বিচারপতির হাত ধরেই এই মামলাগুলোর যে 5টি মামলা আপনাদের বললাম, যেগুলো আজকে বেলা 2টোর সময় শুনানি সম্পন্ন হবে এবং সরাসরি চাকরির নির্দেশ আসবে বলে আমাদের মনে হচ্ছে। তো সেইটা হচ্ছে আপনাদের সপ্তম বিচারপতির হাত ধরে। আমি এইখানে একটু উল্লেখযোগ্যভাবে বলবো যে আমি এর আগে কোনোদিন দেখিনি যেখানে গিয়ে একজন বিচারপতি তিনি সাপ্লিমেন্টারি এভিডেন্ট দেওয়ার জন্য এত কম সময় বরাদ্দ করেন। মানে এটা সত্যি খুব আশ্চর্যজনক একটা ঘটনা। আপনাদের দেখাই সেই জায়গাটুকু তৎপরতা কতটা রয়েছে। তো জাস্টিস রায় চট্টোপাধ্যায় ম্যাডামের বেঞ্চে যখন তিনি এই মামলাটা গতদিন তার আগের দিন শুনানি হয়, তখন মিস্টার ল্যারি, যিনি কিনা অনলাইন অ্যাপিয়ার করেছিলেন, তো মিস্টার ল্যারি অ্যাপিয়ারিং অনলাইন ফর দ্য পিটিশনার সিক লিভ টু ফাইল দ্য সাপ্লিমেন্টারি এভিডেভিট টু ইনকর্পোরেট দ্য সার্টেন ডেভেলপমেন্ট, অর্থাৎ এই মামলায় কিছু সার্টেন ডেভেলপমেন্ট ঘটেছে এবং তিনি সাপ্লিমেন্টারি এভিডেভিট দিতে চান, which taken place after filing of the present writ petition, অর্থাৎ এই রিট পিটিশনের পরবর্তী ক্ষেত্রে যখন প্লেস করা হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে এই সার্টেন ডেভেলপমেন্টগুলো ঘটেছে। লেট দ্য সাপ্লিমেন্টারি এভিডেভিট টু ফাইল উইদিন 6 days, অর্থাৎ 7 দিনও নয় 6 দিনের মধ্যে এটাকে কিন্তু জমা দিতে বলা হয়েছে। তো রায় ম্যাডাম কতটা তৎপর পিটিশনারদের পক্ষে সেটা এই জায়গাটুকু দেখলে বোঝা যায়। এবং সেক্ষেত্রে পরবর্তী ফিক্সড ডেট 2টোর সময় 25শে মার্চ বলা হয় এবং আজকে দাঁড়িয়ে 17 এপ্রিল এই মামলা কিন্তু পুনরায় উঠছে মহামান্য হাইকোর্টে। এবং একটা সার্টেন মামলা যেটাতে 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ তেজ প্রকাশ পাঠকের যে অর্ডার, সেই অর্ডারও কিন্তু এখানে দেখানো হবে এবং সেটাকে কিন্তু ডিকটেট করা হবে। সার্টেন ডেভেলপমেন্ট বলতে সম্ভবত সেটার কথা বলা হচ্ছে। তো সেই জায়গা থেকে এই মামলা কাঙ্ক্ষিত একটা জায়গায় এসে, এবং আপনারা জানেন যে 5টি যে কেস নাম্বার বা লটারি নাম্বার আপনাদের দেখাবো, যেগুলো প্রায় 3-4 বছর ধরে হাইকোর্টে চলছে, সেগুলোতেই কিন্তু কার্যত এই ধরনের নির্দেশ আসবে বলে আমাদের তরফ থেকে মনে করা হচ্ছে। তার কারণ জাস্টিস আশা মান্তা স্যার অলরেডি পথ দেখিয়ে গেছেন, তো সেই পথেই হাঁটবে। তো কোন কোন লটারি নাম্বারগুলোতে আজকে চাকরি হতে চলেছে সেটা হচ্ছে ডাব্লিউপি নাম্বার 12-088/2021, ডাব্লিউপি 1388/2021, ডাব্লিউপি 14-035/2021, ডাব্লিউপি 14-588/2021, ডাব্লিউপি 9880/2021। তো সেক্ষেত্রে বিভিন্ন অ্যাডভোকেট তারা অ্যাপিয়ার করছেন এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নাম্বারগুলোর মধ্যে যদি আপনার রিট পিটিশন নাম্বার হয়ে থাকে তাহলে অবশ্যই নজর রাখুন বা অবশ্যই পৌঁছে যান সরাসরি কোর্ট নাম্বার 25-এ বেলা 2টোর সময়। কারণ 2টোর সময় এই ধরনের মামলাগুলোর ফিক্সড হিয়ারিং রয়েছে এবং সেখানে পর্ষদের আইনজীবী সুবিশ্বনাথবাবু তিনি তো ঘেঁটে দেওয়ার জন্যই ওখানে বসে থাকবেন। তো আশা করা যায় যে এর আগে জাস্টিস আশা মান্তা স্যার এই ধরনের অর্ডার তিনি দিয়ে গেছেন। তো
এই মামলাগুলোতে সার্টেন এই বিষয়গুলো উঠে আসবে এবং সেক্ষেত্রে একটা নির্দেশনামা আজকেই আসতে পারে এবং আজকে যদি চলে আসে সার্টেন ডেট বেঁধে দেবে যে এই ডেটের মধ্যে তাদের রেকমেন্ডেশন দিতে হবে এবং তারপরে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু তারা পেয়ে যাবেন এবং সরাসরি স্কুল জয়েন করবেন এবং সেই অ্যাপয়েন্টমেন্টের কপি এর আগে আমরা দেখিয়েছি, যেটা আমরা খবর করেছিলাম যে তারা অলরেডি ডিপিএসসিতে গেছে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট তুলছে, বাড়ি পৌঁছায়নি তার আগে আমরা ভিডিও দিয়েছিলাম। তো সেইখান থেকে এই ধরনের মামলাগুলো যারা পরিচালনা করে এসছেন এবং অনেকটা খাটাখাটি করতে হয় মামলা করে চাকরি পাওয়ার জন্য, একটা সময় লাগে, কোর্টের সাথে জুড়ে থাকতে হয়। তো সেই জায়গা থেকে সপ্তম বিচারপতির হাত ধরে বা কাছ থেকেই নিয়োগের নির্দেশ কিন্তু আজকে আসতে পারে। তো যে মামলাগুলো এই ধরনের অর্ডার আসতে পারে সেই মামলাগুলো বলে দিলাম। বাকি অ্যাসপেক্ট আপনারা ধরে নেবেন। 16,500 নিয়োগ সংক্রান্ত বিষয়, সেখানে তাদের অ্যাকোমোডেশন হয়নি। তো আপনারা জানেন 16,500-তে কারা কারা এলিজিবল ছিল। তো একবার নোটিফিকেশান বেরিয়ে গেলে সেই নোটিফিকেশান মাঝপথে চেঞ্জ করা যাবে না তার যোগ্যতা মান, তো সেটা তেজ প্রকাশ পাঠকে রয়েছে। তো সেই জায়গা থেকে অনেকগুলো বিষয় সামনে আসছে ধাপে ধাপে, সেগুলো আপনাদের জানাবো। তো আজকে যেটা ঘটনা সেটা হচ্ছে সপ্তম বিচারপতির কাছ থেকে নিয়োগের নির্দেশ কিন্তু আজকে আসতে চলেছে। তো কোন কোন মামলা, যে মামলাগুলোই আসবে সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। অবশ্যই নজর রাখুন বেলা 2টোর সময় আর মাননীয় বিচারপতি জাস্টিস রায় চট্টোপাধ্যায় ম্যাডামের ঘরে, এবং সেই ঘর নাম্বারটা হচ্ছে 25। এরপরে ফার্দার কি প্রোগ্রেস হচ্ছে সে বিষয়টা আপনাদের জানাবো। অর্ডার কপি আপলোড হলে এই বিষয়টি আমরা দ্বিতীয় খবর করে দেবো। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।